এপ্রিল মাস কুম্ভ রাশির জন্য বিশাল চমক নিয়ে আসছে। বিবাহের যোগ, সন্তানের সাফল্য, গৃহে শান্তি। কিন্তু লগ্নে রাহু আপনার কথা, সিদ্ধান্ত এবং কমিউনিকেশনের ওপর ফাঁদ ফেলে রেখেছে। একটা ভুল হলেই কিন্তু সব উল্টে যেতে পারে। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কোথায় সাবধান থাকতে হবে সেটাই আজ বলবো। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো কুম্ভ রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে। এই মাসে আপনার কেরিয়ার, স্বাস্থ্য আর সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন হতে চলেছে তাই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা নিবেদন, আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কুম্ভ রাশিলগ্ন সাপেক্ষে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান। রাশি লগ্নে থাকছে রাহু পুরো মাসটাই, সাথে বুধ থাকছে 10 এপ্রিল পর্যন্ত। লগ্নপতি শনি থাকছে দ্বিতীয়, সাথে মঙ্গল, এবং 10 এপ্রিলের পর সেখানে যাচ্ছে বুধ, এবং 14 তারিখ অবধি থাকছে রবি। রবি তারপর চলে যাচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ তাদের তৃতীয় ঘরে। শুক্র 19 এপ্রিলের পর চলে যাচ্ছে বৃষ রাশিতে, সপ্তমে কেতু এবং পঞ্চমে বৃহস্পতি। অর্থের দিক থেকে এপ্রিল মাস মিশ্র ফলের মাস। আয়ের ক্ষেত্র মোটের ওপর শুভ। বৃহস্পতির দৃষ্টি আয়ভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। বড় অর্থক্ষয়ের যোগ নেই। দ্বিতীয় একাধিক গ্রহ, ব্যয়ভাব কিন্তু বেশ প্রবল থাকবে। ভ্রমণের কারণেও খরচা হতে পারে। দূরদর্শিতার সাথে এই সময় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। কেরিয়ারের জন্য এপ্রিল মাসটা চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় কিন্তু সম্ভাবনাময়। যে পেশাতেই থাকুন এই মাসে কিন্তু ধারাবাহিকতার অভাব, বাক্য প্রয়োগের সমস্যা এবং কমিউনিকেশনে ঘাটতি থাকবেই। এটা কর্মজীবনে যথেষ্ট প্রভাব ফেলবে। পঞ্চমে বৃহস্পতি, এই সময় আপনাদের ভাগ্যোন্নতির যোগ। বিশেষ করে যারা হিলিং প্রফেশনে আছেন, যারা শিক্ষকতার কাজ করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যথেষ্ট ভালো ফল পাবেন, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগের পর। যারা জব সার্চ করছেন তাদের জন্যও কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল, তবে প্রচেষ্টা করতেই হবে, অনায়াসে কিছু পাবেন না। আপনাদের পঞ্চমে বৃহস্পতি, সাথে করে কিন্তু লাক নিয়ে আপনারা ঘুরছেন, শুধু এফর্টটা আপনাদের দিতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য সময়টা মোটের ওপর অনুকূল। দ্বিতীয় ভাগ থেকে আরও ভালো। দ্বিতীয় ভাগের পর আপনারা অনেক ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবে, যেমন বেটার ডিসিশন, ডিল ক্লোজ, ক্লায়েন্ট রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। সম্পর্কের দিক থেকে কিন্তু এ মাসে কিছু জটিলতা থাকবে। এ মাসে বিবাহের যোগ আছে, বিশেষ করে 14 এপ্রিলের পর থেকে। বিবাহিতদের জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। মতপার্থক্য, সঙ্গীর সাথে ডিসএগ্রিমেন্ট, ছোটোখাটো বিষয়ে ঝগড়া, ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু থাকবেই। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে, তাই কেয়ারে রাখতে হবে। পারিবারিক জীবনে যথেষ্ট শান্তি ফিরবে, বিশেষ করে শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করার পর, এবং এই সময় আপনারা গৃহবাহনও কিনতে পারেন। বয়সে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাহায্য পাবেন, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের থেকে আরও বেশি সাপোর্ট পাবেন, তাদের সাথে রিলেশনশিপ আরও ক্লোজ হবে, কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে আপনাদের খেয়াল দেওয়া প্রয়োজন। এই মাসে লোনের ক্ষেত্রেও সমাধান ক্ষেত্র তৈরি হবে। পঞ্চমে মার্গী গতির বৃহস্পতি, সন্তান স্থান কিন্তু এ মাসে খুবই ভালো থাকবে। সন্তানের কোনো খবর আপনাকে গৌরবান্বিত করতে পারে, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, সাফল্য আসবে, তাদের অ্যাচিভমেন্ট আপনাকে খুশি করবে, তাদের ক্রিয়েটিভিটি, এডুকেশন সব কিছুতেই পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। এবং সন্তানের সাথে আপনাদের বোঝাপড়াও এ মাসে যথেষ্ট ভালো হবে, এবং তাদের হায়ার এডুকেশনেরও যোগ আছে। যারা অলরেডি মামলা মোকদ্দমা বা আইনি সমস্যায় রয়েছেন
তাদের জন্য কিন্তু মাসের প্রথমার্ধ একটু প্রতিকূল থাকবে। এই সময় কোনো ডিসিশন আপনারা নেবেন না, কনফিউশন বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধের পর মোটের ওপর সময়টা শুভ, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু এ মাসে কোনোভাবেই নতুন করে মামলা মোকদ্দমা শুরু করা উচিত হবে না এবং কারোর প্ররোচনায় কোনো কাজ করবেন না, নিজের বুদ্ধি কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাস কিন্তু কুম্ভ রাশি লগ্ন সাপেক্ষে একটু সাবধানতার মাস। এই সময় কোনো দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা, পুরনো রোগ ফিরে আসতে পারে, নতুন ক্রনিক ইস্যু শুরু হতে পারে এবং এবং সাথে ছোটোখাটো চোট আঘাত, আকস্মিক দুর্ঘটনা, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা আসতে পারে। আপনারা এ সময় মুখ, দাঁত, গলাজনিত সমস্যাতেও ভুগতে পারেন। সাথে থাকবে হজমের সমস্যা। তাই জন্য ছোটোখাটো সমস্যা এই সময় ইগনোর করবেন না। এবার আসি রেমেডির প্রসঙ্গে। এপ্রিল মাসে কুম্ভ রাশির জন্য বিশেষ কিছু রেমেডি। এ মাসে আপনারা হলুদ, সাদা এবং নীল রঙের পোশাক বেশি করে পরুন। এই মাসের জন্য এইটাই শুভ রং। প্রতি শনিবার পারলে কালো তিল এবং সর্ষের তেল দান করুন। এতে শনি এবং রাহুর প্রভাব কমবে। এবং প্রতি বৃহস্পতিবার পারলে কিছু হলুদ ফল, কাপড় দান করুন। আর হ্যাঁ, কথা বলার আগে অবশ্যই এ মাসে যথেষ্ট সচেতন থাকতে হবে। কমিউনিকেশন গ্যাপ কিন্তু এ মাসে থাকবেই। দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করলাম এই মাসের গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনার রাশি লগ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনার কাছের কুম্ভ রাশি লগ্নের মানুষের কাছে শেয়ার করুন এবং যদি আপনার ভিডিওটা এতটুকুও কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন। ধন্যবাদ।